আসসালামু আলাইকুম। সহজ ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এসএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা আগামী সোমবারে অনুষ্ঠিত হবে। তার জন্য আমার প্রিয় ভাইদের জন্য, প্রিয় শিক্ষার্থীদের জন্য আমি সম্পাদ্যের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। যেই বিষয়গুলো থেকে, যেই টপিকসগুলো থেকে প্রতিনিয়তই পরীক্ষায় আসছে এবং সোমবারের পরীক্ষায় অবশ্যই আসবে, এই বিষয়গুলো সম্পর্কে যদি তোমরা একটু ধারণা নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় এই সম্পাদ্য থেকে আসা প্রশ্নটা ইনশাল্লাহ কমন পাবে। তাই সম্পাদ্য থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলো সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করব, যে এই জিনিসগুলো তোমরা যদি একটু রিভিশন দিয়ে বাসা থেকে যাও, অবশ্যই পরীক্ষায় পূর্ণ মার্কটা তোমরা ক্যাপচার করতে পারবে। আসো আমরা দেখি যে সম্পাদ্য থেকে কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলো থেকে প্রতিনিয়তই প্রশ্ন আসে। এবং আমরা দেখেছি যে 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের, মাদ্রাসা বোর্ডের, শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের এই জায়গা থেকেই প্রশ্ন এসেছে এবং ইনশাল্লাহ তোমাদেরও আসবে। চলো আমরা সম্পাদ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সম্পাদ্য থেকে ক মার্কের প্রশ্নে আসা প্রশ্নগুলো এরকম হতে পারে যে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তাহলে এই জায়গায় আমরা দেখি অনেক সময় বর্গের পরিসীমা দেওয়া থাকে, অথবা অনেক সময় বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, বর্গটি আঁকতে বলে। সেক্ষেত্রে কিন্তু খুবই সহজ। যেমন পরিসীমা যদি থাকে, তোমরা ওইটাকে 4 ভাগের 1 ভাগ বানিয়ে নেবে। প্রথম যেই মাপটা থাকে, ধরো যদি লেখা থাকে যে পরিসীমা 12 সেন্টিমিটার অথবা 11 সেন্টিমিটার অথবা 10 সেন্টিমিটার, তোমরা ওইটাকে অর্ধেক করবো, এরপরে 4 ভাগের 1 ভাগ করে তারপরে কিন্তু আমাদের এটা এঁকে নিতে হবে। খুবই সহজ একটা জিনিস। আবার অনেক সময় পরীক্ষায় পরিসীমা দেওয়া থাকে অথবা বাহুর মাপ দেওয়া থাকে, তখন অঙ্কন করতে আরও সহজ হয়। আর 2 নম্বরটা আমার পক্ষ থেকে সাজেশন একটি রম্বসের পরিসীমা দেওয়া থাকে এবং রম্বস আঁকতে গেলে আমরা জানি অবশ্যই একটা কোণ দরকার হয়। তাই কোণও দেওয়া থাকে, কোণের মাপও উদ্দীপকে দেওয়া থাকবে। এই অনুযায়ী তোমাদের একটি রম্বস অঙ্কন করতে হবে। পরিসীমা দেওয়া থাকলে 4 ভাগের 1 ভাগ করে নিবা, এবং যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তো আর 4 ভাগের 1 ভাগ করার দরকার নাই। আশা করি এই দুইটা থেকেই তোমরা ইনশাল্লাহ কমন পাবে। আসো পরবর্তীতে দেখা যাক যে অন্য কোনগুলো পরীক্ষায় আসার মতো আছে। আমরা সম্পাদ্য অংশ থেকে খ মার্কের প্রশ্নে আমরা প্রায় দেখতে পাই এই ধরনের প্রশ্ন আসে। ইনশাল্লাহ সোমবারের পরীক্ষায় তোমাদেরও আসবে। দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা প্রতিনিয়তই দেখি যে সমষ্টি দেওয়া থাকে অথবা দুইটা বাহুর অন্তর দেওয়া থাকে। এই দুইটা থেকেই প্রশ্ন আমরা খ মার্কের প্রশ্ন অথবা গ মার্কের প্রশ্নে আমরা দেখতে পাই। তাহলে তোমরা এই দুইটা খুবই ভালোভাবে আয়ত্তে নিয়ে যাবা যে কিভাবে আঁকতে হয়, কোনটার কোন ভিতরে থাকে, কোনটা বাহিরে থাকে, এই সম্পর্কে একটু জেনে নিবা। যেমন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এবং বাহুর সমষ্টিগুলো আমাদের উদ্দীপকে দেওয়া থাকে যে কত সেন্টিমিটার মাপ হবে, ওই অনুযায়ী তোমরা করবে। আশা করি এই দুইটা থেকে, 1 এবং 2 থেকে ইনশাল্লাহ তোমরা একটা কমন পাবে। তারপরে 3 নাম্বারটাও তোমরা দেখে যাবে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটার অঙ্কনটি একটু কঠিন, তারপরে তোমরা দেখে নেবে, কারণ বিগত সালের প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্ন দেখা যায়। সো তোমরা এই 3টে একটু ভালোভাবে সম্পাদ্য থেকে দেখে নেবে। ইনশাল্লাহ তোমরা সম্পাদ্যের এই জায়গা থেকে, এই 3টে থেকে ইনশাল্লাহ 4 মার্ক কমন পাবে। আমরা আরও একটি অঙ্ক দেখতে পাই। যেমন সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে এবং একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে সামান্তরিক থেকে এইগুলোর মাপ উদ্দীপকে দেওয়া থাকবে এবং সামান্তরিক, তারপরে রম্বস, বর্গ এবং ত্রিভুজ। ইনশাল্লাহ এইগুলো থেকে আপনারা সামান্তরিকের যে সম্পাদ্য থেকে যে প্রশ্নটা আসবে ইনশাল্লাহ কমন পাবেন। আর আমাদের সাথে থাকুন, আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আমরা আগামীকালকেও আপনাদের পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করবে ইনশাল্লাহ, যেগুলো দেখেই আপনাদের আর বাসায় করতে হবে না। ইনশাল্লাহ পরীক্ষার হলে আপনারা অ্যান্সার করে আসতে পারবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের জন্য শুভকামনা রইল। আপনারা বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা খুব ভালো হবে আশা করি। ধন্যবাদ সবাইকে। পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন, ইনশাল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন।